খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতে ঋতব্রত তৃণমূলের বিধায়ককে গো ব্যাক স্লোগান। ছাত্র আন্দোলন, আসন পুনর্বিন্যাসে তুমুল সংঘাত, পাওয়ারে নাতনির বিয়েতে একসঙ্গে রাহুল মোদী। রাজনৈতিক পটভূমি না বদলালে এটা করতে পারতেন, অভিষেকের মামলায় বললেন বিচারপতি। ওদের জেলে দেখতে চাই, এসপি পাপিয়াকে নির্দেশ শুভেন্দুর। শাহের কথায় ক্ষুদিরাম বসুর কেশপুরে 5 কোটি টাকা বরাদ্দ। ফের মমতা ব্যানার্জিকে ঘিরে উত্তাল চোর স্লোগান, ভারতের জিগরি দোস্ত দিল ধোকা। আসিফ মনিরের সঙ্গে হাত মেলালো তারা, কিন্তু লাখ টাকার প্রশ্ন, পাকিস্তান কি দেবে? বিদেশি সমুদ্র ভ্রমণে রাহুল, পাশে সুন্দরী রমণী ও এক বাচ্চা, সম্পর্কের রহস্য নিয়ে রগরগে রাজনীতিতে উত্তাল দেশ। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট মামলায় বড় স্বস্তি, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মমতার ছবি না থাকলে 10 ভোটও পেতাম না, শিবির বদল 3 বিধায়কের, দলে নতুন সমীকরণ। পরের ভোট চলে আসবে তো, এসআইআর ট্রাইব্যুনালের গতি দেখে মন্তব্য সুপ্রিম কোর্টের। রিটেক পরের ভোট চলে আসবে তো, এসআইআর ট্রাইব্যুনালের গতি দেখে মন্তব্য সুপ্রিম কোর্টের। কত নিষ্পত্তি হলো জানেই না কমিশন। নার্সের বক্তব্যে গুরুত্ব দেয়নি সীমার দল, চিকিৎসকের ধর্ষণ ও খুনের রাতে আর্জি করে সেই ভবনে উপস্থিত সকলকে তলব। পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই, রাতে জনতার তারাকে সেটাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া। বিদেশ যাত্রার অনুমতি পরেই স্বস্তি, 16টি মামলার মধ্যে বাকি 3টিতে ও 31শে আগস্ট পর্যন্ত রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই, অভিষেকের রক্ষা কবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের। বিজেপি সেজে বামেদের আইন অমান্য কর্মসূচিতে হামলা, তৃণমূল নেতার গ্রেফতার পুষ্পা। 3 মাস পর বাড়ি ফিরে জনতার বিক্ষোভের মুখে সাংসদ স্বামী ও বিধায়ক পন্থী, শান্তি চাই বলে রাতেই বাড়ি ছাড়লেন দম্পতি। তৃণমূলের দৈনন্দিন খরচের সিদ্ধান্ত নেবে হাইকোর্টের স্পেশাল অফিসার, শিবলি সওয়ালে জবাব সুপ্রিম কোর্টের। কুড়ি সুটকেস নিয়ে বিদেশে পালাচ্ছে ভাইপো, কি এই সুটকেস রহস্য বিস্ফোরক দিলীপ। সংসদে হাই ভোল্টেজ ড্রামা, ছাত্র নিপীড়ন ইস্যুতে মুখোমুখি এনডিএ ইন্ডিয়া জোট। নেপালে হিন্দু রাষ্ট্র করার দাবির মাঝে চরম বিপাকে চীন ও আমেরিকা, কাঠমান্ডুর পদক্ষেপ ঘুম ওড়ালো বেজিংয়ের। গ্রেফতার বাংলা ক্রিকেটার অভিষেক পোরেল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণের অভিযোগ। ওবিসি রায় ঘিরে স্তব্ধ শিক্ষক নিয়োগ, দুশ্চিন্তায় চাকরি প্রার্থীরা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। নিকেশ ভারতের আরও এক শত্রু, খাবার খেয়ে মসজিদে ঢুকতেই লস্কর কমান্ডের রহস্য মৃত্যু। মাধ্যমিক পাশ হলেই হবে, এসে গেল সরকারি দপ্তরে কাজের বাম্পার সুযোগ, আজই করুন আবেদন। বৃষ্টিতে দারুণ মোট, সংসদের বাইরে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয় গাইলেন ভেগে ভেগে রাত হবে। বাংলায় অবশেষে চালু আয়ুষ্মান ভারত স্বাস্থ্য সাথী নিয়ে বিরাট আপডেট, কিভাবে আবেদন, কোথায় মিলবে পরিষেবা, A to Z জানুন। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। শিউলি সাহাকে ঘিরে গো ব্যাক স্লোগান, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছানোর পর বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক শিউলি সাহা। তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। স্থানীয় মানুষের একাংশ তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে, এমন অভিযোগও শোনা যায়। ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। শিউলি সাহার রাজনৈতিক ভূমিকা নিয়ে স্থানীয় স্তরে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে আগে থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছিল। বিক্ষোভের কারণে অনুষ্ঠান ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। শাসক দলীয় অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিরোধীরা ঘটনাটিকে স্থানীয় মানুষের ক্ষোভ হিসাবে তুলে ধরতে পারে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে পারে। কেশপুরে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এই বিক্ষোভ নিয়ে আরো রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে আসতে পারে। ছাত্র আন্দোলন, আসন পুনর্বিন্যাস ও রাহুল মোদীর সাক্ষাৎ। ছাত্র আন্দোলন ও আসন পুনর্বিন্যাস নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনা চলছে। আসন পুনর্বিন্যাসের প্রশ্নটি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক তৈরি করেছে। এই ইস্যুতে সরকার ও বিরোধী শিবিরের অবস্থান এক নয়। ছাত্র আন্দোলন ও রাজনৈতিক মহলে নতুন করে গুরুত্ব পেয়েছে। এর মধ্যে শরদ পাওয়ারের নাতনির বিয়েতে রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। একে অনুষ্ঠানে 2 শীর্ষ নেতার উপস্থিতি নজর কেড়েছে। রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও ব্যক্তিগত অনুষ্ঠানে তাদের দেখা যায়।
তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সাক্ষাৎ আলাদা গুরুত্ব পেয়েছে। আসন পুনর্বিন্যাস নিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ গুরুত্বপূর্ণ হতে পারে। ছাত্র আন্দোলনের প্রভাব নিয়ে বিভিন্ন দল নিজেদের অবস্থান জানাচ্ছে। জাতীয় রাজনীতিতে এই দুই ইস্যু নিয়েই বিতর্ক আরো বাড়তে পারে। রাহুল মোদীর উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে এই সাক্ষাৎকে সরাসরি রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত বলা যায় না। এই মুহূর্তে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির আনুষ্ঠানিক বক্তব্যই গুরুত্বপূর্ণ। অভিষেকের মামলায় হাইকোর্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছে। মামলায় তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও তদন্তের বিষয়গুলি আদালতে এসেছে। আদালতে অভিষেকের রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন ওঠে। বিচারপতি রাজনৈতিক পটভূমি পরিবর্তনের প্রসঙ্গে প্রশ্ন করেন। মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী নিজেদের বক্তব্য পেশ করেন। তদন্তকারী পক্ষ আদালতে নিজেদের অবস্থান তুলে ধরে। অভিষেকের বিরুদ্ধে থাকা মামলাগুলির প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর আগে আদালত তাকে নির্দিষ্ট ক্ষেত্রে সুরক্ষা দিয়েছে। বিদেশ যাত্রার অনুমতি এই মামলাগুলির মধ্যে আলোচনায় এসেছে। আদালতের পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা তৈরি করেছে। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ উঠেছে। তদন্তকারী সংস্থাগুলির অবশ্য নিজেদের আইনি অবস্থান বজায় রেখেছে। পরবর্তী শুনানিতে আদালতের আরও নির্দেশ আসতে পারে। কেশপুরে ক্ষুদিরাম বসুর স্মৃতিতে ৫ কোটি টাকা বরাদ্দ। কেশপুরে মহুবনীতে ক্ষুদিরাম বসুর স্মৃতিকে ঘিরে বিশেষ কর্মসূচি হয়েছে। ক্ষুদিরাম বসু পৈতৃক ভিটি ও স্মৃতি বিজড়িত স্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এই জায়গার উন্নয়নের জন্য ৫ কোটি টাকা বরাদ্দের কথা সামনে এসেছে। শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ক্ষুদিরামের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরা হয়। তার স্মৃতি বিজড়িত জায়গা সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনে বিভিন্ন দাবিও সামনে এসেছে। বরাদ্দের মাধ্যমে স্মৃতিস্থানে পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ঐতিহাসিক স্থানটি পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কেশপুরের রাজনৈতিক পরিস্থিতির দিক থেকেও ঘটনাটি তাৎপর্যপূর্ণ। কর্মসূচিকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক বক্তব্য সামনে এসেছে। বরাদ্দের টাকা কিভাবে ব্যবহার করা হবে সেটি এখন গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তবে কাজ শুরু হলে এলাকার উন্নয়নের চিত্র বদলাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরে বিক্ষোভের কারণ নিয়ে নানা বক্তব্য সামনে এসেছে। তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের স্লোগানের সমালোচনা করা হয়েছে। বিরোধীরা ঘটনাটিকে সাধারণ মানুষের ক্ষোভ হিসেবে তুলে ধরতে পারে। শাসক দল আবার ঘটনাটিকে রাজনৈতিকভাবে প্ররোচিত বিক্ষোভ হিসেবে দেখতে পারে। মমতার কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে। এর ফলে শাসক বিরোধী সংঘাত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশে ঘটনাটি প্রভাব পড়তে পারে। দুই পক্ষ থেকে এই ঘটনা নিয়ে আরো বক্তব্য আসার সম্ভাবনা রয়েছে। আগামী দিনে একই ধরনের প্রতিবাদ হয় কিনা সেদিকে নজর থাকবে। ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক চাপানোতর আরো বাড়তে পারে। ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন আলোচনা। ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে ফের আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে ঘিরে নানা কূটনৈতিক সমীকরণ সামনে এসেছে। পাকিস্তানের সঙ্গে বিভিন্ন দেশের যোগাযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। দক্ষিণ এশিয়া নিরাপত্তার ক্ষেত্রে ভারত পাকিস্তান সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত পরিস্থিতি দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সন্ত্রাসবাদ নিয়েও দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। আন্তর্জাতিক শক্তিগুলির মধ্যে পাকিস্তানের যোগাযোগ ভারতের নজরে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে এসেছে। তবে প্রতিবেদনে থাকা সব দাবি একইভাবে নিশ্চিত নয়। কূটনৈতিক সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্যের আগে সরকারি বক্তব্য দেখা জরুরি। পাকিস্তানের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের উপর নজর রাখা হচ্ছে। এই সম্পর্কে পরিবর্তন গোটা অঞ্চলে রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। আগামী দিনে কূটনৈতিক ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসতে পারে। রাহুল গান্ধী বিদেশ সফর নিয়ে রাজনৈতিক বিতর্ক। রাহুল গান্ধী বিদেশ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সফরের সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের নিয়ে বিভিন্ন দাবি প্রকাশ্যে এসেছে। এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে। রাজনৈতিক মহলে খবরকে ঘিরে জল্পনা বেড়েছে। বিরোধী রাজনৈতিক শিবির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারে। কংগ্রেসের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া আসতে পারে। তবে ব্যক্তিগত সম্পর্কে নিয়ে প্রকাশিত জল্পনাকে নিশ্চিত তথ্য হিসেবে ধরা উচিত নয়। কোন রাজনৈতিক নেতার ব্যক্তিগত সফর নিয়ে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। বিদেশ সফরের উদ্দেশ্য ও রাজনৈতিক কর্মসূচি মূল বিষয় হওয়া উচিত। বিভিন্ন দাবির সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যমে অনেক সময় যাচাইহীন তথ্য ছড়িয়ে পড়ে। রাজনৈতিক প্রতিপক্ষ এই ধরনের ঘটনাকে প্রচারের বিষয় হিসাবে ব্যবহার করতে পারে। রাহুল গান্ধীর রাজনৈতিক ভূমিকার কারণে তার বিদেশ সফর আলোচনায় আসে। তবে নিশ্চিত তথ্যের ভিত্তিতে এই খবরকে বিচার করা উচিত। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। কলকাতা হাইকোর্টের আগে নির্দেশকে চ্যালেঞ্জ করে বিষয়টি শীর্ষ আদালতে যায়।
সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ হস্তক্ষেপ করেনি। ফলে হাইকোর্টের নির্দেশই বহাল থাকলো। দলের দৈনন্দিন খরচ চালানোর ক্ষেত্রে আদালতে নির্ধারিত ব্যবস্থা থাকবে। খরচের হিসেব আদালত নিযুক্ত বিশেষ আধিকারিককে দিতে হবে। দলের আর্থিক লেনদেন নিয়ে মামলায় একাধিক প্রশ্ন উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে দৈনন্দিন কাজ চালানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। অন্য পক্ষ থেকে অ্যাকাউন্ট ও লেনদেন নিয়ে আপত্তি জানানো হয়েছে। আদালত পুরো বিষয়টি নজরদারির মধ্যে রাখার ব্যবস্থা করেছে। এর ফলে দলের আর্থিক ব্যবস্থাপনায় আদালতের নজরদারি থাকবে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের ব্যবস্থায় হস্তক্ষেপ না করায় তা বহাল রয়েছে। মামলাটি পরবর্তী শুনানি ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ হতে পারে। দলের আর্থিক কার্যক্রম নিয়ে আইনি প্রক্রিয়া এখন নজরে থাকবে। ৩ বিধায়কের শিবির বদল ও নতুন রাজনৈতিক সমীকরণ। ৩ বিধায়কের শিবির বদলকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। তাদের দল বদল সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক ভারসাম্য প্রভাব ফেলতে পারে। তাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাবের কথা উঠে এসেছে। মমতার ছবি না থাকলে 10 ভোটও পেতাম না, এমন মন্তব্য নজর কেড়েছে। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিধায়কদের শিবির পরিবর্তন সাধারণ সংগঠনের উপর প্রভাব ফেলে। তৃণমূলের স্থানীয় সংগঠনেও এর প্রভাব পড়তে পারে। বিরোধী দলগুলি এই দল বদলকে নিজেদের পক্ষে রাজনৈতিক বার্তা হিসেবে তুলে ধরতে পারে। তৃণমূলের পক্ষ থেকে দলীয় অবস্থান স্পষ্ট করা হতে পারে। নির্বাচনের আগে দল বদলের রাজনীতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্থানীয় কর্মী সমর্থকদের মধ্যে নতুন সমীকরণ নিয়ে আলোচনা চলছে। ৩ বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের সিদ্ধান্ত সংশ্লিষ্ট এলাকায় কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। আগামী দিনে আরও দল বদল হয় কিনা সেদিকেও নজর থাকবে। এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন। এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। ট্রাইব্যুনালের কাজে গতি নিয়ে আদালত প্রশ্ন তুলেছে। কতগুলো মামলা নিষ্পত্তি হয়েছে তা নিয়ে জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছ থেকে সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তি হচ্ছে কিনা সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসআইআর প্রক্রিয়ার সঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত বিষয় জড়িত। তাই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি নিয়ে আদালতের পর্যবেক্ষণ সামনে এসেছে। কমিশনকে আদালতের প্রশ্নের জবাব দিতে হবে। মামলার ফলাফল ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক দলগুলি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের দিকে নজর রাখছে। ভোটার তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে। এসআইআর মামলার পরবর্তী শুনানি তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আদালতের পরবর্তী নির্দেশের উপর পরবর্তী প্রতিক্রিয়ার গতি নির্ভর করবে।